আল্লাহর নবী বের হলেন, কারণ সমস্ত মানুষ তিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নমরুদ বলেছে ইব্রাহিমের কাছে যে যাবে, যে কথা শুনবে, যে উঠবে বসবে, সমাজে এখনো এমন আছে। টুপি পরলেই এটা জঙ্গি, পাঞ্জাবি পরলে এটা জঙ্গি, জুব্বা পরলে এটা জঙ্গি, দাড়ি রাখছে জঙ্গি। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই কেন? এটাও একটা অপরাধ, দে তাকে জেলে ভরে দে। ঠিক না বেঠি? এটাও একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখন থেকে না, এই ষড়যন্ত্র ওই সৃষ্টি থেকেই এসেছে। দাড়ি রাখছে কেন? তার মানে সে জঙ্গি। জঙ্গি কাকে বলে বেটা? জঙ্গি কাকে বলে? আরে সবচেয়ে বড় জঙ্গি তো ডোনাল্ড ট্রাম্প, এটা বলো না কেন? ও রাষ্ট্রে রাষ্ট্রে অশান্তি করছে, এটা বলো না কেন? পুরা পৃথিবীতে অশান্তি করছে, এটা বলো না কেন? প্রত্যেকটা নিরীহ মানুষকে হত্যা করেছে, এটা বলো না কেন? প্রত্যেকটা অশান্তির মূল কারণ সে, এটা বলো না কেন? কিন্তু যার মুখে দাঁড়িয়ে আছে তাকে বলো জঙ্গি। যে পড়েছে পাঞ্জাবি সে হলো জঙ্গি, যে পড়েছে টুপি সে হলো জঙ্গি, যে মসজিদে যায় সে জঙ্গি, যে ঈদগাহে যায় সে জঙ্গি। জঙ্গি মানে কি? আস্তাগফিরুল্লাহ। এটা যুগের প্রথম থেকেই ছিল। আল্লাহর নবী ইব্রাহিম বের হলেন, আল্লাহ বললেন ইব্রাহিম সফর কর, সফর কর, সফর কর, সফর কর। এইখানে দাওয়াত না। আল্লাহর নবীকে আল্লাহ নিতে চাইলেন জেরুজালেম, ফিলিস্তিনে। লম্বা ইতিহাস, আস্তে আস্তে বুঝতে হবে। আল্লাহর নবী যখন যায় যাইতে যাইতে প্রথম পাহাড়ের দিকে তিনি নজর করিয়া এই কথাগুলো বলেছিলেন। সূরা বাকারার 260 নাম্বার আয়াতের কথাগুলো তিনি পাহাড়ের দিকে তাকিয়া বলেছিলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহর নবী ইব্রাহিম পাহাড়ের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে কেমনে জীবিত করলেন? সুবহানাল্লাহ, জোরে কর। এই জীবিত হয়ে বের হয়ে এসে আল্লাহ বললেন আচ্ছা সফর কর। উনি যাচ্ছে, যাইতে যাইতে ওনার মনের ভিতরে একটা প্রশ্ন উদয় হয়েছে। তো উনি বলতেছেন ইসকালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন রব্বি, আমার রব, আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কেমনে মৃত জিনিসকে জীবিত করেন, এটা কেমনে? এই প্রশ্নটা তিনার মনে আসছে। কেন আসছে? এই যে কিছুক্ষণ আগে উনি আগুনের ভিতর থেকে বের হয়ে আসলেন, এইটা তিনার ব্রেনে, এইটা তেনাকে আঘাত করছে, এটা তেনাকে আরো সচেতন করতেছে। আল্লাহ আমাকে মারার যে আয়োজন 7 দিন পর্যন্ত